আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তো একটি ক্ষেত্র দেওয়া আছে, এই ক্ষেত্রটির মোট ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে যে কি কি আছে এখানে বিদ্যমান। এখানে দেখা যায় এ বি পি এন একটি বর্গ এবং সি কিউ ডিই একটি আয়তক্ষেত্র এবং আরও বিদ্যমান রয়েছে এন ই এফ। এখানে আমাদের এম, তাহলে এন ই এফ এম আরেকটি আয়তক্ষেত্র এবং দেখা যায় এখানে এল এম এ একটি সমকোণী ত্রিভুজ এবং একটি ট্রাপিজিয়াম রয়েছে এ কে এল এফ জি একটি ট্রাপিজিয়াম রয়েছে। তো অঙ্কটি আমরা কিছু কিছু মান এখানে দেয়া আছে তোমাদের বইয়ে। তো এইখানে যে মানগুলো দেয়া আছে, এল এম ইজিক্যাল টু 8 মিটার এবং এম এফ ইজিক্যাল টু 32 মিটার, এ এম ইজিক্যাল টু 16 মিটার এবং এল আর ইজিক্যাল টু 10 মিটার। এই মানগুলো তোমাদের বিদ্যমান। এবং আমাদের আরও কিছু মান রয়েছে, এ বি ইজিক্যাল টু 8 মিটার, সি ডি ইজিক্যাল টু 16 মিটার, ডিই ইজিক্যাল টু 6 মিটার, ই এফ ইজিক্যাল টু 8 মিটার, এফ এইচ ইজিক্যাল টু 10 মিটার এবং কে জি ইজিক্যাল টু 57 মিটার। ওকে, তো এই মানগুলো আমাদের বিদ্যমান রয়েছে। তো অঙ্কটি আমরা একদম অতি সূক্ষ্মভাবে বুঝিয়ে দেব। তো ধৈর্য সহকারে তোমাদের কিন্তু এটা দেখতে হবে, তা নাহলে বুঝতে পারবে না এবং বুঝতে কষ্ট হবে। ওকে, তো আমরা দেখা যাক। শুরুতে আমরা যদি দেখি যে এখানে আমি বলে দিয়েছি যে কি কি এখানে বিদ্যমান। তো আমাদের এ বি পি এন এটি হলো একটি বর্গ। তো প্রথমত আমরা বলতে পারি যে এ বি পি এন, এ বি পি এন বর্গের ক্ষেত্রফল সমান। তো দেখো এইখানে আমাদের বর্গের ক্ষেত্রফলের সূত্র কি, আমরা সেটা আগে থেকেই জানি যে বাহু স্কোয়ার বর্গ একক। ওকে, তো এরপরে আমাদের বাহু স্কোয়ার, এখানে দেখা যায় এ বি এবং বিপি পিএন এএন সবগুলো বাহু কিন্তু সমান, এর জন্য যে কোনো একটা মান ধরে করলেই হবে। তো আমাদের এ থেকে বি পর্যন্ত যে বাহুটা আছে এর মান দেয়া আছে, আমাদের এ বির মান দেয়া আছে হলো 8 মিটার। তো 8 স্কোয়ার বর্গ মিটার। তো এইটারে যদি স্কোয়ার করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 64 বর্গ মিটার। ওকে, তো এরপরে আমাদের গেল হলো আমাদের এই অংশের কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে গেল। ওকে, যে আমাদের এই যে আমি রং করে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, এই অংশটি আমাদের রং করা হয়ে গেল, মানে এটার ক্ষেত্রফলটা আমরা বের করলাম। এখন দেখা যায় আবার যদিও এটা কিন্তু কাটা দেয়া, এই অংশটা না, এখানে দেখা যায় এই যে অংশটা হলো আয়তক্ষেত্র।
তো সি ডি ই কিউ। তো আমাদের এখন লিখতে হবে সি ডি ই কিউ আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল ইজিক্যাল টু, তো আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হলো কি দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। ওকে, তো দেখো এখানে দৈর্ঘ্য কোনটা, দৈর্ঘ্য হলো এই যে অংশটা, এটা হলো দৈর্ঘ্য। ওকে, তো এটা হলো কি দৈর্ঘ্য। তো আমাদের মানগুলো খুঁজতে হবে। এখন দৈর্ঘ্যের মান দেয়া আছে, আমাদের দেখতে হবে কোন জায়গায়। তো তো এখানে আমাদের দৈর্ঘ্যের মানটা, হ্যাঁ দৈর্ঘ্যের মানটা হলো আমাদের এখানে দেখো সিডি, হ্যাঁ সিডি, আর এটা হলো দৈর্ঘ্য। ওকে, তাহলে সিডির মান দেওয়া আছে হলো 16 গুণন প্রস্থ। প্রস্থ আমাদের কিন্তু হলো সি কিউ ডিই, এটা হলো কি প্রস্থ। তো আমাদের প্রস্থের মানটা খুঁজে বের করতে হবে। তো দেখো এই যে আমাদের এখানে আছে ডিই, ডি হলো আমাদের প্রস্থ, অর্থাৎ 6 মিটার বর্গ মিটার। ওকে, তো 16 এবং 6 যদি আমরা গুণ করি তাহলে পাওয়া যাবে হলো 96 বর্গ মিটার। আশা করি তোমরা এই পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছো। তো এরপরে আমাদের দেখা যায় আমাদের কিন্তু এইটুকু আমাদের ক্ষেত্রফল বের করা কমপ্লিট। এরপরে আবার দেখো এন ই এফ এম, এটা কিন্তু আবার একটা আয়তক্ষেত্র। এন ই এফ এম, এটা হলো আরেকটি আয়তক্ষেত্র। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি যে এন ই এফ এম আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এটা কিন্তু আমরা আবার সেই সূত্রটা অ্যাপ্লাই করব, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন আমি আর সূত্রটা লিখব না, ডাইরেক্ট মান বসাই দেব। ওকে, তো এইখানে দেখো এখানে দৈর্ঘ্য কোনটা, দৈর্ঘ্য হলো এই যেটা লম্বা আকৃতি আছে, এটা হলো আমাদের দৈর্ঘ্য। ওকে, তাহলে দেখো এম থেকে এফ পর্যন্ত আমাদের একটা মান দেওয়া ছিল 32। তো আমরা বসাই 32 ইন্টু, এবার দেখো প্রস্থ কোনটা, প্রস্থ হলো এইটা। ওকে, এটা হলো আমাদের কি প্রস্থ। তাহলে প্রস্থ আমরা দেখব, প্রস্থের মানটা দেওয়া আছে কত, খুঁজতে হবে আমাদের প্রস্থের মানটা। এইখানে দেখো ইএফ। ওকে, যে ইএফ হলো আমাদের প্রস্থ, ইএফ হলো প্রস্থের মান দেওয়া আছে 8। তো আমি এখানে বসাই 8। ওকে, বর্গ মিটার, এবং 32 ইন্টু 8 আমাদের গুণ করলে পাওয়া যাবে 256 বর্গ মিটার। অবশ্যই আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তো আমাদের এই যতটুকু, এই অংশটুকু আমাদের কিন্তু বের করা হয়ে গেছে। তো দেখো আমাদের অলরেডি 3টা অংশের কিন্তু মান বের করা হয়ে গেছে, 1টা 2টা 3টা। এখন দেখো এইখানে আরেকটা রয়েছে সমকোণী ত্রিভুজ, সেটা আমরা এখন বের করব। তো আমরা আগেই জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে মানগুলো আমাদের দেয়া আছে সেটাও দেখতে হবে, যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি কোণ উচ্চতা, সেটা আমরা জানি। তাহলে হাফ গুণ ভূমি হলো এই যে এলএম হলো আমাদের ভূমি, উচ্চতা হলো কি এ থেকে এম পর্যন্ত। ওকে, তাহলে এইখানে কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, যে এইখানে আমাদের দেখো এখানে ভূমি কোনটা, ভূমি হলো এল এম। ওকে, ভূমি হলো
এলএম। তো আমি যদি এখানে একটু লিখি যে ত্রিভুজ এল এ এম এর ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ওকে, তো এখানে আমাদের দেখো যে ভূমি কোনটা, এলএম। ওকে, এলএম আমাদের যদি ভূমি হয়, ভূমির মান কিন্তু আমাদের 8। ওকে, দেখো এলএম এর ভূমির মান কত, 8। তো আমাদের ভূমির মানটা কিন্তু আমরা এই হাফ গুণন ভূমির মান পাবো 8 গুণন। এখন দেখো উচ্চতা, উচ্চতা কিন্তু হলো এ এম, এটা হলো উচ্চতা। তো একটু মনে রাখতে হবে আমাদের, এটা চিত্র দেখে বুঝতে হবে যে দেখো এটা কিন্তু একটা বর্গ ছিল, এ বি পি এন, এটা হলো একটি বর্গ। তো বর্গের কিন্তু আমাদের ক্ষেত্রফল আমরা বের করেছি যে বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার বলতে এখানে কিন্তু একটা বাহু হলো 8, তাহলে আমরা বলতে পারি এন থেকে এ পর্যন্ত হলো 8। ওকে, এন থেকে এ পর্যন্ত হলো 8। তো তোমাদের যদি একটু রাফে দেখাই আমি, যে আমরা উচ্চতাটা এখানে একটু রাফে দেখাই। ওকে, রাফ রাফ তাহলে দেখো এন থেকে এ হলো 8, এই যে এন থেকে এ হলো 8। ওকে, তাহলে দেখো এম আর এন আরেকটু রয়ে গেছে না আমাদের। তো এম এন ইজিক্যাল টু তাহলে কত হবে, এটা কিন্তু আমরা অলরেডি পেয়েছি। দে দেখো এই যে ইএফ। ওকে, ইএফ ইএফ যে কথা, এম এন একই কথা। ওকে, ইএফ যে কথা, এম এন একই কথা। তাহলে ইএফ আমাদের যদি হয় 8, তাহলে এম এন কত হবে বলো তো, অবশ্যই 8 হবে। তাহলে আমরা এটা 8 লিখে দিলাম, বুঝতে পেরেছ অবশ্যই। ওকে, তো দেখো তাহলে তাহলে এ এম এটা হলো কিন্তু এই ত্রিভুজের উচ্চতা, এ এম। তাহলে দেখো এ এম আমরা কি বলতে পারি, এই দুটো যদি যোগ করি তাহলে 8 8 16, 16 বলতে কিন্তু এ এম। আর এম হলো কিন্তু এই যে আমাদের এ এল এম যে সমকোণী ত্রিভুজের উচ্চতা। এম আই রাইট? ওকে, তাহলে এ এম এর মান আমরা পেয়েছি কত, 16। তাহলে এটা হলো উচ্চতা। তাহলে উচ্চতা আমরা এখানে 16 বসায় দিলাম, হলো এখানে বর্গ মিটার। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। যদি ভিডিওটা বুঝতে সমস্যা হয় তাহলে বারবার দেখতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আরও। আমি একদম অনেক সূক্ষ্মভাবে ভেঙে ভেঙে করে দিচ্ছি। ওকে, তো আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। তো 2 দিয়ে যদি আমরা 8 এর কাটাকাটি করি তাহলে 4 পাওয়া যাবে। হ্যাঁ, 4 আর যদি 16 গুণ করি এখানে, অর্থাৎ 4 ইন্টু 16। ওকে, 4 ইন্টু 16, তো আমাদের রেজাল্ট আসবে হলো 64 ইজিক্যাল টু 64 বর্গ মিটার। তো আমাদের এইখানে দেখা যায় এটার কিন্তু মান আমাদের কমপ্লিট। তো এখন আমাদের রয়ে যায় দেখো এইখানে কিন্তু কে এল এফ জি, এটি একটি ট্রাপিজিয়াম। ওকে, সেক্ষেত্রে আমরা এখন লিখব যে কে এল এফ জি, কে এল এফ জি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটা কিন্তু ট্রাপিজিয়াম। ওকে, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানি, যে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা। ওকে, এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি। তো এখন দেখো তো হাফ গুণ সমান্তরাল বাহু কোনটা সেটা আমাদের জানতে হবে। ওকে, তো সমান্তরাল বাহু দেখো এই যে এল এফ এবং কে জি,
এটা হলো সমান্তরাল বাহু। ওকে, তাহলে দেখবো আমরা কে থেকে জি পর্যন্তর মান অবশ্যই দেওয়া আছে আমাদের। কেজির মান হলো কত? 56 মিটার। তাহলে আমরা যদি একটু এখানে একটু রাফ করে দেখাই তোমাদের, তো কে থেকে জি পর্যন্ত, কে থেকে জি পর্যন্ত আমরা পাবো কত? 56 মিটার। ওকে, এবার দেখো এল এফ এর মানটা কত আমাদের এখানে? আচ্ছা, এল এফটা দেখো, এল এফটা আমাদের কিন্তু বের করে নিতে হবে। ওকে, তো আমাদের এল এফ এর মানটা আমাদের বের করে নিতে হবে। দেখো একটু বুদ্ধি খাটাইতে হবে যে এল এম, অ্যাকচুয়ালি এল এফটা কী? এল এফ ইজ ইকাল টু, দেখো এল এম প্লাস এম এফ কিনা? অবশ্যই দেখো এল এফটার দুইটা অংশ, একটা হলো এল এম আর একটা হলো এম থেকে এফ পর্যন্ত। তো আমাদের দেখো এল এম এর এই যে এল এম, এটা হলো অ্যাকচুয়ালি এই যে ত্রিভুজটা ছিল এর ভূমি ছিল এল এম। তো এল এম এর মান ছিল আমাদের কত? 8 মিটার। দিয়ে দাও 8 প্লাস এম এফ, এম এফ এম এফ হলো এই যে আমাদের দেখো এম এফটার মান আছে 32। তো বসাও 32 ইজ ইকাল টু 40 মিটার। am I ক্লিয়ার? তো আমরা এল এফ এর মানটা পাইলাম হলো 40। তাহলে আমাদের দেখো সমান্তরাল বাহু দুইটার মান পেয়ে গেলাম, একটা হলো কেজি আর একটা হলো এল এফ। তাহলে কেজির মান হলো 56 আর একটা হলো এল এফ এর মান হলো 40। অর্থাৎ এখানে আমরা মানটা বসাই দিব, হাফ ইন্টু 56 প্লাস 40 ইন্টু, এবার দেখো উচ্চতা। এবার আসো হলো উচ্চতা। উচ্চতা কোনটা? দেখো এই যে আর এল এইচ এফ, এটা হলো উচ্চতা। এই দুইটাই কিন্তু আমাদের সমান। ওকে, তো এখন আমাদের এই উচ্চতাটা আমাদের মান অবশ্যই দেয়া আছে। দেখো এই যে এল আর, ওকে, এই যে এল আর এবং এফ এইচ এটা কিন্তু একই, যেহেতু এইটা আর এইটা হলো সমান্তরাল সেহেতু এইটা আর এটা কিন্তু সমান হবে। ওকে, তাহলে এল আর এর মান হলো 10 মিটার। তো আমরা এখানে 10 মিটার বসাইলাম। তো এইখানে হাফ ইন্টু 56 যোগ হলো 40, আমাদের যদি ক্যালকুলেশন করি পাওয়া যাবে 96 ইন্টু 10। তো এখানে যদি ভাগ করি, ভাগ করে এবং 10 যদি এখানে ক্যালকুলেশন করি আমাদের টোটাল উচ্চতা আমার তো আমাদের এখানে ক্যালকুলেশন করলে কি পাওয়া যাবে? দেখো এটা দিয়ে আমরা বেসিক্যালি যদি ভাগ করি 96 ভাগ 2 যে করি এবং গুণ 10, তাহলে পাওয়া যাবে হলো 480 বর্গ মিটার। ওকে, আমাদের এইখানে দেখো তো দেখো আমাদের সবগুলোর মান বের করা আমাদের কমপ্লিট। ওকে, এখন দেখো প্রশ্ন বলছে কিন্তু মোট ক্ষেত্রফল নির্ণয় করতে। তো আমরা দেখো ক্ষেত্রফল কতগুলো পেয়েছি, এইখানে একটা ক্ষেত্রফল পেয়েছি, এইখানে একটা ক্ষেত্রফল পেয়েছি এবং দেখো এইখানে একটা ক্ষেত্রফল পেয়েছি, এইখানে একটা ক্ষেত্রফল পেয়েছি। তো আমরা মোট ক্ষেত্রফল পেয়েছি হলো 4টা। তো আমরা বলতে পারি সুতরাং ক্ষেত্রটির মোট ক্ষেত্রফল ইজ ইকাল টু, দেখো প্রথম মান পেয়েছি 6496। তো দেখা যায় 64 প্লাস 96 প্লাস 64 প্লাস 480। তো আমরা এটারে আমরা ক্যালকুলেশন করব। তো 64 96 আবার 64 480 আমাদের আর একটা বাদ রয়ে গেছে এখানে আমাদের এই একটা ক্ষেত্রফল 256। তো এখানে 256 এটা আমাদের এটাও যোগ করতে হবে। ওকে, যেহেতু আমাদের 5টা ক্ষেত্রফল 1 2 3 4 5। তো আমাদের দেখো চিত্র ছিল 1টা 2টা 3টা
4টা 5টা, তো আমাদের 5টা ক্ষেত্রফল এখন আমাদের যোগ করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে। তো 64 প্লাস 96 প্লাস 64 প্লাস 480 প্লাস 256 ইজ ইকাল টু 960 বর্গ মিটার। এটাই হলো আমাদের আনসার। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীদের, এতক্ষণ এত বড় একটি সমাধান ধৈর্য সহকারে দেখার জন্য। তো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিবে, যেন অন্যরা সহজেই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।